কোন কারণে জেলে গেছে শুনবেন না? মানে আমি নাকি বিএনপির নেতার এক পকেট দিয়া 5,000 টাকা ছিনতাই করে নিয়েছি। বুঝলেন? বিএনপির এক নেতার পকেট থেকে আমি 5,000 টাকা ছিনতাই করে নিয়েছি। এই হলো আমার বিরুদ্ধে অভিযোগ। আমার ভাই ফয়জুল করিম, আবুল খায়ের, জিয়াউল করিম, মাতা মোসাদ্দেবিলাল মাতাহারি, আমার ভাই সাইফুল, এইবার আরো অনেক। এরপরে দেখেন এই মিথ্যা কেসের উপরে আমাকে জেলে দিচ্ছে। জেলে দিয়া ম্যাজিস্ট্রেট আমাকে 5 বছর সাজা দিয়ে দিচ্ছে। কোন দেশে আছেন? কথা বুঝেন নাই? 5 বছর সাজা গেলাম তো জেলে। আমার মোটে ছাড়বেই না, আটকেই রাখবে। কিন্তু আল্লাহ বাড়ি করলে তা রাখতে পারে না। তা যাই হোক, চেষ্টা কম করে নাই। এরপরে আমরা তো হাইকোর্ট থেকে বিভিন্ন কায়দায় জামিন টামিন আনছি। ওরা আবার করছে কি, হেইডারে ভাঙছে। তখন বিভিন্ন ক্ষমতায় ভাইঙ্গে আবার সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ দিয়া আবার সাজা বহল। এখন বাকি রয়েছে কোন কোর্ট? সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, 5 জন বিচারক বসে। ও সুবহান আল্লাহ, যেই বিচারক আমাদের ওই সাজা বহল রাখছে, কয়েকদিন পরে এই বিচারক প্রধান বিচারপতি হয়ে গেছে। এখন আমাদের যদি আপিল করতে হয় তার কাছে। এখন বিপদে শেষ আছে। তা আল্লাহর তাওয়াক্কুলকে আপনাদের রহমতুল্লাহ ছিল, তার আপিল আলহামদুলিল্লাহ করলাম। করার পরে তখন তো 5 জন বিচারক তো, আর তখন তো ছিল সিঙ্গেল বেঁচে 1 জন। তা আলহামদুলিল্লাহ শুনানির পরে আমাদেরকে আল্লাহ আমাদের বেকসুর খালাস দিয়ে দিচ্ছে। এই যদি খোদা না কাছতো ওই কোর্টেও জারি রাখতো, তাহলে 5 বছর আমার সাজা খেতে বের হওয়া লাগতো। আর তো কোর্টও নাই। কিন্তু গ্রাউন্ড কি, আমি পকেট থেকে 5,000 টাকা বিএনপির এক নেতার পকেট থেকে চুরি করছি। এই হলো গ্রাউন্ড। তা আমার মতো একটা ছেলেকে যদি এই ধরনের আচরণ করতে পারে, আর এরা যদি দেশ চালায়, তখন এই দেশটা কি চলে?